আজকে সকালের হোম ডেলিভারির খাবারে ছিল ভাত, ডাল, পোস্ত দিয়ে একটা মিক্স সবজি আর ছিল মাছের ঝোল। মাছের ঝোলটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, যারা দমদম থেকে হোম ডেলিভারির জন্য খুঁজছো তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি একদম ঘরোয়াভাবে রান্না করে সবাইকে হোম ডেলিভারি করছি, যাতে সবাই একটু হেলদি খাবার খেতে পারে। খুব একটা তেল মশলা ঝাল দিয়ে কিন্তু একদমই খাবার করি না, নিজেরা খাওয়ার জন্য যেরকম ঘরে বানাই ঠিক সেরকম করেই কিন্তু বানাচ্ছি। আজকের মাছের ঝোলটা কীভাবে বানালাম চলো সেটাই শেয়ার করি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, তারপর গরম তেলে এটাকে ভালো করে লালচে করে ভেজে তুলে রেখে দিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো, কারণ একটু কড়া করে ভাজলেই খেতে কিন্তু ভালো লাগবে। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে এবার ওরই মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আলু দিয়ে যেহেতু মাছের ঝোল হবে সেই জন্য আলুগুলোকে একটু কিন্তু মোটা মোটা করেও কাটতে হবে, যাতে আলুগুলো একদম গলে না যায়। এবার আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে, যাতে সেদ্ধ হওয়ার সময় অসুবিধা না হয়। আলুগুলো লালচে করে ভেজে তুলে নিয়ে নিলাম। এবার যেহেতু একটু তরকারি পরিমাণটা বেশি সেই জন্য কিন্তু কড়াইটা চেঞ্জ করে নিলাম। আর এই কড়াইতে তখনই মাছ ভাজি যখন একটু তেল কম খরচ করার ইচ্ছা হয়, কারণ এখানে যেটুকু তেল দিই সেটুকু তেলই থেকে যায়, সেই জন্য কিন্তু ছোট্ট কড়াইটাতে মাছগুলো ভেজে নিই। আলুগুলো দেখো দিব্যি লাল করে ভাজা হয়ে গেল। এবার বাকি রান্নাটা করে নিই। কড়াইটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এই ভেজে রাখা আলু মাছের তেলটাই এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার মশলা। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে একটু মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলা রয়েছে ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে, একদম যাতে নিচে লেগে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। এইভাবে রান্না করলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানোও হয় আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধ একদমই ছাড়ে না। যারা রোজকার জন্য হোম ডেলিভারি নিচ্ছ তাদের জন্য তো একটা ডিসকাউন্ট রয়েছেই, আর যারা নতুন করে নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কারণ একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমি খাবার দিই। এবার মশলাটার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা নুন, যেহেতু মশলা কষানোর সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম। আর ঠিক এই টাইমটাতে নুনটা দিলে আলুর মধ্যে নুন খুব ভালোভাবে ঢুকে যায়। নুন দিয়ে ভালো করে আবারও মিনিট 5 কষিয়ে নিচ্ছি। এই যে মশলার ভেতরে আলুগুলো দিয়েছি, এবার যদি আরও ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবে, মাঝে মধ্যে একটু মশলাদার খাবার সবারই খেতে ইচ্ছা করে। তুমি বলো, আমি বলি, যেই বলি না কেন সবারই মনে হয় একটু মাছের ঝোলের মধ্যে একটু মশলাদার কিছু হোক, সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম মশলাদার খাবার বানিয়েই থাকি। এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 মতো এটাকে আমি ফুটতে দেব, যাতে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে মাছের ভেতরেও তেল ঝাল নুন খুব ভালোভাবে ঢুকে যায়, মাছগুলো একটু ফুলে ওঠে। এবার আবারও ঢাকা দিয়ে আবারও মিনিট 5 এটাকে হতে দিতে হবে, যাতে ঝোলটাও ভালোভাবে শুকিয়ে যায় আর মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 5 পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। তোমরা না চাইলে গরম মশলা গুঁড়ো নাও দিতে পারো, তবে মশলাদার খাবারে একটু গরম মশলা ছিটে পড়লে খুবই ভালো লাগে। আর যদি পারো একটু ধনেপাতা বা কসুরি মেথি দিয়ে এটা কিন্তু গরম গরম নামিয়ে নেবে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, সত্যি অসাধারণ লাগে। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও কালকের একটা রেসিপি নিয়ে।